আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নাকি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা কোন পোস্টটি ভালো, কোন পোস্টে ফর্ম ফিল আপ করবে, তুমি কোন পোস্টের জন্য প্রিপারেশন নেবে, বারবার জিজ্ঞাসা করেছো তোমরা আমাদেরকে এই কোশ্চেনটি। তো চলো আজকের এই ভিডিওতে আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার বেতন থেকে শুরু করে কার কি কাজ রয়েছে, কার কি দায়িত্ব রয়েছে, কোন পোস্টটি তোমার জন্য বেটার হবে, কোন পোস্টে ফর্ম ফিল আপ করবে, কোন পোস্টের জন্য প্রিপারেশন নেবে, সম্পূর্ণটা বোঝাবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো 2025 সালের জন্য যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পাশাপাশি যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছো, ইউটিউব থেকে এসছো, তারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, যারা ফেসবুক থেকে এসছো পেজটিকে ফলো করে নেবে, কারণ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেটের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে আমাদের এখান থেকে। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। চলো প্রথমে আমরা জানি যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর কি কাজ থাকে, কি দায়িত্ব থাকে, তারপরে জানবো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার কি দায়িত্ব থাকে, ঠিক আছে। তারপরে জানবো কোন পোস্টের কি বেতন, 2025 সালে কোন পোস্টের জন্য তুমি প্রিপারেশন নেবে, কোন পোস্টটিতে চাকরি খুব সহজে পাবে, সমস্ত কিছুটা জানবো একে একে। দেখো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের দিক থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের থেকে উপরে, ঠিক আছে, স্থান হচ্ছে উপরে, এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের স্থান হচ্ছে কর্মীদের নিচে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ কি? আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের মেন কাজ হচ্ছে বাচ্চাদের পড়ানো, ঠিক আছে, এটা হচ্ছে মেন কাজ। এছাড়াও কিন্তু আরও অন্যান্য কাজ রয়েছে। আর কি কি কাজ রয়েছে তার মধ্যে আর একটা হচ্ছে বাচ্চা ওজন করা, মাঝে মধ্যে বাচ্চা ওজন করা, কোন বাচ্চার কীরকম ওজন এটা চেক করা, পরীক্ষা করা, এটা কিন্তু তাদের কাজ। তারপরে হচ্ছে টিকাকরণের জন্য সাব সেন্টারে পাঠানো বাচ্চাদের টিকাকরণ করতে হয়, তোমরা প্রত্যেকেই জানো, সেটি হচ্ছে সাব সেন্টারে আশাকর্মীরা করে। তো সেই সাব সেন্টারে বাচ্চাদেরকে পাঠাতে হয়, এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরাই কিন্তু পাঠায় টিকাকরণের জন্য, ঠিক আছে, হলো। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে হয় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে, সহায়িকাদেরকে এই সকল মিটিংয়ে যেতে হয় না, যেমন থার্ড স্যাটারডে মিটিং, ফোর্থ স্যাটারডে মিটিং, যেগুলি পঞ্চায়েত অফিসে হয়ে থাকে, সেই সমস্ত মিটিংয়ে কিন্তু তাদেরকে যেতে হয় কর্মীদেরকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এখানে মায়েদের নিয়ে মিটিং করা, এটিও কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি দায়িত্ব কাজ। মায়েদের নিয়ে কিন্তু মাঝে মধ্যেই মিটিং করতে হয় তাদেরকে, হলো। তারপরে হচ্ছে বাড়ি বাড়ি সার্ভে করা এবং গর্ভবতী মায়েদের খোঁজ খবর নেওয়া, এটাও কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি দায়িত্ব। তাদেরকে বাড়ি বাড়ি সার্ভে করতে হয়, কোন বাড়িগুলি, যে বাড়িগুলিতে গর্ভবতী মহিলা রয়েছে সেই বাড়িগুলির সার্ভে করতে হয় এবং গর্ভবতী মহিলাদের খোঁজ খবর নিতে হয় তাদেরকে, ঠিক আছে, হলো। চলো এবার আসি যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কি কাজ। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কি কাজ রয়েছে? তো যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে কাজ করে তাদের কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে রান্না করা। সহায়িকা হেল্পারদের মেন কাজ হচ্ছে রান্না করা, ঠিক আছে। তার সঙ্গে হচ্ছে সেন্টার পরিষ্কার করা, সকালবেলায় বাচ্চারা সেন্টার যায়, তার আগে সেন্টার খোলা, সেন্টার পরিষ্কার করা ইত্যাদি জিনিস তার কাজ। তারপরে হচ্ছে রান্না করার পরে হচ্ছে বাচ্চাদেরকে পরিবেশন করা, সেই রান্না পরিবেশন করা হয়ে গেল, তারপরে হচ্ছে রান্না করা যে সকল জিনিসগুলি রয়েছে প্রত্যেকটি জিনিস পরিষ্কার করা, ঠিক আছে, ইত্যাদি কাজগুলি কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে কোনো বাচ্চা যদি সেন্টারে না আসে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারে না আসে, কেন আসেনি ইত্যাদি খোঁজ খবর নেওয়া, এটি কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুজনেরই কিন্তু এই কাজটি পড়ে, ঠিক আছে, হলো। তাহলে কাজ দুটি আমরা বুঝলাম, কর্মীদের মেন কাজ হচ্ছে পড়ানো, সহায়িকাদের মেন কাজ হচ্ছে রান্না করা, এই দুটি হচ্ছে দুজনের মেন কাজ। এছাড়াও কর্মীদের আরও কিছু কাজ আছে যেগুলি আমরা বললাম, সহায়িকাদের আরও কিছু কাজ আছে সেগুলি বললাম, হলো। এখন আসি বেতন। তো দেখো বেতন হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন প্রায় 9,000-এর কাছাকাছি, প্রায় 9,000 পুরোপুরি পায় না, 8,000 প্লাস বেতন কিন্তু তারা পায়। তারপরে হচ্ছে যতদিন যায় আস্তে আস্তে দিন অনুযায়ী, বছর অনুযায়ী কিন্তু তার বেতন আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি 9,000 প্রায়। তার সঙ্গে এক্সট্রা কিছু ইনকাম রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের, সেটা হচ্ছে পোলিও ক্যাম্প করা, তারপরে হচ্ছে তোমার বিএলওর যে সমস্ত কাজগুলি রয়েছে সেই সমস্ত কাজগুলি করা, এই সকল কাজগুলি করলে তারা এক্সট্রা কিছু পয়সা পায়, ঠিক আছে। কিন্তু সহায়িকাদের এরকম কোনো এক্সট্রা কোনো ইনকাম নেই। সহায়িকাদের ইনকাম হচ্ছে 6,750 টাকা, বা বলতে পারো 7,000, মোটামুটি 7,000 টাকা ইনকাম। তাহলে কর্মীদের 9,000, সহায়িকাদের হচ্ছে 7,000 টাকা ইনকাম, ঠিক আছে। এখন আসি যে তুমি কোন পোস্টের জন্য প্রিপারেশন নেবে। তো দেখো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শূন্যপদ অল্প আসে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের শূন্যপদ অনেক বেশি আসে। কর্মীদের শূন্যপদ পুরো ব্লক ওয়াইজ আসে,
মানে একটি ব্লক থেকে সবাই আবেদন করতে পারবে। যদি 20টি শূন্যপদ থাকে 20টি শূন্যপদে সবাই আবেদন করতে পারবে। সহায়িকাদের শূন্যপদ আসে পঞ্চায়েত ওয়াইজ, অর্থাৎ তোমার পঞ্চায়েতের যতগুলি গ্রাম রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে, পুরো ব্লক ওয়াইজ কিন্তু নয়। মানে ব্লকের অন্যান্য পঞ্চায়েত থেকে তারা কিন্তু আবেদন করতে পারবে না তোমার পঞ্চায়েতে। তোমার পঞ্চায়েতের যে গ্রামগুলি রয়েছে সেই গ্রাম থেকে, সেই গ্রামের বাসিন্দারাই সেখানে আবেদন করতে পারবে। সো এখানে একদিক থেকে প্লাস পয়েন্ট হচ্ছে সহায়িকা কাজটি খুব সহজে পাওয়ার, কারণ সেখানে ভ্যাকান্সি অনেক বেশি, কম্পিটিশন অল্প। হলো, এখন আসি পরীক্ষার সিলেবাস দুটো মোটামুটি সেম রয়েছে। কর্মীদের সিলেবাস একটু আলাদা রয়েছে সহায়িকার থেকে, সেটি সিলেবাসে আমরা আলোচনা করেছি, বাদবাকি সব সিলেবাস কিন্তু সেম রয়েছে। ঠিক আছে, পরীক্ষার প্যাটার্ন একই রয়েছে, 90 নম্বরেরই পরীক্ষা, একটি রচনা, কর্মীতেও আসে একটি রচনা, সহায়িকাতেও আসে একটি রচনা, বাদবাকি সব কোশ্চেন হচ্ছে MCQ টাইপের কোশ্চেন হয়। ঠিক আছে, কোশ্চেন কেমন হয়, কোন পরীক্ষাতে কোশ্চেন কেমন হয়? তো কর্মী পরীক্ষাতে কোশ্চেন কিন্তু একটু হার্ড হয়, সহায়িকা পদে তোমার কোশ্চেন একটু ইজি হয়। তুমি যদি ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষাতে যদি মোটামুটি 60 পাওয়ার মতো প্রিপারেশন করে নাও, অর্থাৎ 60 পাবে পরীক্ষায় বসে, তাহলে কিন্তু সহায়িকাতে তুমি মোটামুটি 80 পেয়ে যাবে। কারণ সহায়িকাতে কোশ্চেন অনেকটাই আসান হয় কর্মীর তুলনায় সহায়িকা পদে কোশ্চেন অনেকটাই আসান হয়। ঠিক আছে, বাদবাকি সিলেবাস কিন্তু সেম রয়েছে দুটো পদের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে ইন্টারভিউ কর্মী পদেও হয়, সহায়িকা পদেও হয়। সো তুমি যদি 2025 কিংবা 26-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি তোমার যে ICDS অঙ্গনওয়াড়ির যে সিলেবাস, সেই সিলেবাস যদি কভার করো, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দুটো পদেই কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। বারবার কিন্তু ঘুরে ফিরে এই প্রশ্নটি আমাদের কাছে আসে যে দাদা আমরা কি কর্মী এবং সহায়িকা দুটো পদে একসঙ্গেই ফর্ম ফিল আপ করতে পারবো? তো হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থাকে, যদি ভ্যাকান্সি থাকে, ভ্যাকান্সি যখন আসবে তোমার ব্লকে যদি কর্মী পদে ভ্যাকান্সি থাকে তুমি কর্মী পদে আবেদন করতে পারবে, পাশাপাশি তোমার পঞ্চায়েতেও সহায়িকা পদে ভ্যাকান্সি আসতে হবে, তারপরে তুমি সহায়িকা পদে আবেদন করতে পারবে। দুটো পদেই একজন প্রার্থী আবেদন করতে পারছো। ঠিক আছে, পরীক্ষাও তোমাদের আলাদা আলাদা টাইমে হবে, আলাদা ডেটে হতে পারে, কিংবা একই ডেটে যদি হয়, মানে তোমার ফার্স্ট হাফে হয়তো কর্মীর পরীক্ষা হলো, সেকেন্ড হাফে হচ্ছে সহায়িকার পরীক্ষা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু দুটো পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো 2025-26-এ কিন্তু প্রচুর শূন্যপদ আসছে আমাদের, ভালো করে প্রিপারেশন নাও তোমরা। তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ওয়াইজ অলরেডি আমাদের কোচিং স্টার্ট হয়ে গেছে। যারা ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টের জন্য প্রিপারেশন নিতে চাও ভালো করে, দেখো আমার মোবাইল নাম্বার দেওয়া হলো 9647151708। এই মোবাইল নাম্বারে তোমরা জাস্ট হাই পাঠাবে, তোমাদেরকে দুটো ডেমো ক্লাস দেবো আমরা। ICDS অঙ্গনওয়াড়ির আমাদের যে কোচিং, সেই কোচিংয়ে দুটো ডেমো ক্লাস দেবো, সেই দুটো ডেমো ক্লাস তোমরা দেখো, যদি ভালো লাগে তারপরে বলবে, পেমেন্ট করে তোমরা কোচিংয়ে জয়েন করতে পারো। তোমাদের ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার যে ফুল সিলেবাস রয়েছে, সেই ফুল সিলেবাস কিন্তু কভার করে দেওয়া হবে মাত্র 4 মাসের মধ্যে। ঠিক আছে, ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষাতে আসবে সেই সকল প্রশ্নগুলি কিন্তু সেখানে করানো হবে। তো চলো, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। পাশাপাশি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে যদি দেখছো তাহলে পেজটিকে ফলো করে নাও। কারণ ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য তুমি যদি প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যতে সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেতে থাকবে।